অপরূপ টিভি অনলাইন ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল হোসেন রবিয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নূর উদ্দিন হোসেন নুরু। সদরঘাট থানা তাঁতি দলের রমজান, জসিম, সেলিম, হারুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ. মুসা বাবুল, মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ শাহজাহান ও জাহিদুল ইসলাম। উক্ত সভার সভাপতি করেন ইব্রাহিম মান্নান মিনু, সঞ্চালনায় ছিলেন মঞ্জুর আলম। এতে ৫০০ এলাকাবাসীকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা এবং আপনাদেরকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, আগাম ঈদের ঈদ মোবারক জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান মূলত সুবিধাবঞ্চিত মানুষ যারা আছেন তাদেরকে অনেকটা আপনার মানুষের জীবন প্রাণ যখন চলে যায় সে সময় পানি চায় মানুষ, এটা অনেকটা যারা সুবিধাবঞ্চিত আছেন তাদের ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার মতো করে আমরা যারা সুযোগ থাকে, আমাদের যাদের সুযোগ আছে তাদেরকে সাথে ভাগ করার জন্য তাদেরকে কিছু সহযোগিতা করা। অর্থাৎ এটা কিন্তু সহযোগিতা বলা ঠিক হবে না, এটা আপনাদের হক। হক এই কারণে আমি বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা এগুলো ইসলামের মূল স্তম্ভ। এই স্তম্ভের মধ্যে যাকাত একটা বড় বিষয় আছে। যেমন সরকার যারা ব্যবসায়ী আছেন, যারা বিভিন্নভাবে বিত্তবান, তারা সরকারকে ট্যাক্স দেন, এটাও কিন্তু এক প্রকার ট্যাক্স। অর্থাৎ সরকারকে যদি আমরা ট্যাক্স না দেই তাহলে আমাদেরকে বেঁধে নিয়ে জেলে ঢুকাবেন। আর এই যারা বিত্তবান আছেন, এই বিত্তবানরা যদি যাদের সুবিধাবঞ্চিত আছেন তাদের যে পাওনা অর্থাৎ জাকাতে যে অর্থ বা জাকাতে যে সামগ্রী, সেটা যদি আমরা তাদেরকে বুঝিয়ে না দেই তাহলে তাদের হক নষ্ট করা হবে এবং এটা আল্লাহর দিন, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন বিচার করবে। তো সুতরাং এটা আপনাদের হক, এখানে আপনাদের হক আছে, সেই হকটাকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বা এখানে রবিউল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সহযোগিতা করবেন এবং দান করবেন, এদের একটা নেকির আমলে উসিলাই 60টি নেকি 70টি নেকির আসল সওয়াব হবে বলে এই মনে আশা বাসনা নিয়ে আমি আপনাদের পাশে 1994 সাল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল থেকে উঠে এসেছি এবং আমি সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করে এবং আমি আপনাদের অত্র এলাকার পাশাপাশি সেবা করার জন্য মনোভাব নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি ইনশাআল্লাহ আগামীতেও আমার এই জীবন যতদিন থাকবে আমি এই অত্র এলাকাবাসীর সেবা করে যাব। করে এই পর্যন্ত আমি চট্টগ্রাম মহানগরের একটি নেতাকে আমি আমার মনের মধ্যে ধারণ করেছি। ওনাকে আমি নেতা হিসাবে নয়, ওনাকে আমি আমার ভাই হিসাবে আমার পাশে থাকার জন্য আমি আহ্বান করব এবং আগামীতেও যেন উনি আমার ডাকে সাড়া দিয়েছেন, উনি সব সময় আছেন আমার পাশে। গত বছরও উনি এসেছেন, উনি যখন থেকে চট্টগ্রাম মহানগরের দায়িত্ব নিয়েছেন তখন থেকে উনি আমার পাশে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে এলাকাবাসীকে সেবা করার জন্য উনি আমাকে বলেছেন। ইনশাআল্লাহ আমি আগামীতেও ওনার পরামর্শক্রমে আমি আগামীতে আপনাদের এই এলাকাবাসীর সেবা করার মনোভাব নিয়ে। মানুষ খুব ভালো, ছেলে হিসেবে অনেক ভালো, আমাদের অনেক সহযোগিতা করে, অনেক অনেক সময় আমরা বাইরে ফুরে এলাকা যদি যে টাকার লেগে আসলো টাকা দেয়, ছেলে মেয়েরা ভর্তি না করতে হলে চাইলেও দে, এমনি ভালো আছে। হ্যাঁ, ছেলে হিসেবে মানে ঘোষণা আগে থেকে উনি এলাকার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু দিছে এবং অনেক মানে আমাকে অনেক ব্যক্তিগতভাবে অনেক হেল্প করছে। রবিউল ভাই 29 নম্বর ওয়ার্ডের মানুষ এবং আর ভাই অনারার ভাই এবং ও গরিব দুঃখের সুখের মানুষ এবং অনারার আনন্দে সবাই চিনন ওরে। মহিলাদের জন্য, বেশিরভাগ মহিলাদের জন্যই উনি অনেক পরিশ্রম করতেছে এবং আমরা চাই উনি রবিউল ভাই কাউন্সিলর হিসাবে আমাদের জন্য উনি পুরানদেরকে নিয়ে কাজ করছি, এখন নতুন ওনাদেরকে নিয়ে কাজ করতে চাই, দেখি উনি কি করে আমাদের জন্য, জনগণের জন্য একটা ভালো প্রার্থী আমরা চাই। কাউন্সিলর বোর্ড আমরা দেখতে চাই, আমরা এলাকাবাসী সবাই দেখতে, আমরা স্থানীয় মানুষ সবাইকে ওর ভালো কাজ প্রতি বছর দেখি, এগুলি ঈদের আয়োজনগুলি দেয় সব, আবার গরিব দুঃখীদেরকে সুখে দুঃখে চাই, ওরকে আমরা কাউন্সিলর হিসাবে দেখতে চাই। অপরূপ টিভি অনলাইন